ওকে, এখন আমি দেবদার 2015 সালে রিলিজ করে থাকা একটা ফিল্ম আরসি নগর সিনেমাটাকে নিয়ে কথা বলবো। নিশ্চয়ই তোমাদের সিনেমাটার কথা মনে থাকবে। অ্যান্ড এই যে দেবদার অলমোস্ট 10 বছর পুরনো একটা সিনেমাকে নিয়ে ভিডিওতে কথা বলার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখতে পেরেছিলাম না, তো সেটার জন্য এই সিনেমাটা বক্স অফিসে কি রকম কি পারফর্ম করেছিল এক্স্যাক্টলি সেটাকে নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। বাট এই সিনেমাটা আমি 2-1 বার ফোনে দেখেছিলাম, ইনফ্যাক্ট কালকেই আমি দেখলাম। এন্ড কালকে এই সিনেমাটা দেখার পর আজকের সময় দাঁড়িয়ে আমি দেবদার 10 বছর পুরনো একটা সিনেমা দেখছি, তা সত্ত্বেও এই সিনেমাটা আমার এতটাই ভালো লাগলো। সো আই থট কি এই সিনেমাটাকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করা যেতেই পারে, সেটার জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে। সো ইটস এ রিকোয়েস্ট, প্লিজ ডু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। দেখো, মানুষ এখন এইটাকে নিয়ে প্রচন্ড ভাবে আলোচনা করছে যে দেবদা এখন প্রচুর এক্সপেরিমেন্টাল সিনেমা করছে, বা যবে থেকে নিজের প্রোডাকশন হাউস খুলেছে তবে থেকে প্রচুর এক্সপেরিমেন্টাল সিনেমা করছে। এবং কিছু দেব হেটার্সরা রয়েছে, তারা এইটাকে নিয়েও কথা বলে যে দেব এখন প্রচুর সিরিয়াল করছে, সিরিয়াল টাইপের সিনেমা করছে, বা তার সিনেমার মধ্যে বড় বড় আর্টিস্টদেরকে, সিনিয়র আর্টিস্টদেরকে নিয়ে কাজ করছে, সেটার জন্য তার সিনেমা হিট হচ্ছে। দেবের নিজের মধ্যে কোনো ক্ষমতা নেই একটা সিনেমাকে হিট করানোর জন্য। বাট যারা একটু হলেও দেবদাকে প্রথম থেকে ফলো করো তারা নিশ্চয়ই জানো যে দেবদা অ্যাজ অ্যান অ্যাক্টর তার মধ্যে কিন্তু প্রথম থেকেই খিদা ছিল নতুন কিছু করার জন্য, বা নতুন কিছু ক্যারেক্টার প্লে করার জন্য, এক্সপেরিমেন্টাল সিনেমা করার জন্য, এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার প্লে করার জন্য তার মধ্যে নতুন থেকেই মানে প্রথম থেকেই তার মধ্যে সেই খিদাটা ছিল। তা না হলে কিন্তু সে 2015 সালে আরসি নগরের মতো একটা সিনেমার মধ্যে কাজ করতো না অ্যাজ অ্যান অ্যাক্টর, যে সময় তার ক্যারিয়ার কিন্তু তুঙ্গে ছিল। এবং আরসি নগরের আগেও সে অনেক এক্সপেরিমেন্টাল সিনেমা করেছে। লাইক তোমরা যদি দেখো 2010 সালে লে ছক্কা, 2013 সালে চাঁদের পাহাড়, 2014 সালে বুনো হান্স, মানে ইফ ইউ সি সে কিন্তু প্রথম থেকেই যে সেফ খেলে এসছে শুধুমাত্র সেটা নয়, সে প্রথম থেকে রিস্ক নিয়ে খেলে এসছে। দ্যাটস ওয়াই দেবদা আজকে এই জায়গায়। বাট এনিওয়ে, এখন যেহেতু আমরা আরসি নগর সিনেমাটাকে নিয়ে কথা বলছি, সো লেটস গেট ইনটু দিস। এন্ড তোমরা যদি দেখো আরসি নগর সিনেমাটা সেই সময় দাঁড়িয়ে প্রচন্ড আহেড অফ দ্য টাইম একটা সিনেমা ছিল। তা না হলে আমি আজকের সময় দাঁড়িয়ে 10 বছর পুরনো একটা সিনেমা দেখছি, সেই সিনেমাটা আমার এতটা ভালো লাগতো না, যেখানে আমরা আঙ্গুলের তলায় ইচ্ছে মতো অল ওভার দ্য ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের সিনেমা দেখতে পারছি। সো কেন এই আরসি নগর সিনেমাটা আহেড অফ দ্য টাইম একটা সিনেমা ছিল সেটাকে নিয়ে বেসিক্যালি এগোবো। ফার্স্ট অফ অল, এই আরসি নগর সিনেমার যে গল্পটা আছে, এই গল্পটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে প্রচন্ড ইউনিক একটা গল্প ছিল, যেটাকে এখানে সায়ন বিশ্বাস খুব সুন্দরভাবে স্ক্রিপ্ট রাইটিং করেছিলেন। এবং আমি জানি না এই পার্টিকুলার সিনেমাটা পরে সায়ন বিশ্বাস আর কোনো স্ক্রিপ্ট লিখেছেন কিনা, আর কোনো গল্প লিখেছেন কিনা যেটার উপরে সিনেমা তৈরি হয়েছে সেটা আমি জানি না। বাট যদি না লিখে থাকেন তাহলে আমি বলবো তিনি কোথায়, কারণ আজকের ডেটে দাঁড়িয়ে এইরকম রাইটারেরই তো দরকার আছে বাংলা ইন্ডাস্ট্রিকে। এবং অ্যাট দি সেম টাইম অপর্ণা সেনও কিন্তু অ্যাজ এ ডিরেক্টর এই গল্পটাকে খুব সুন্দরভাবে ডিরেকশন দিয়ে অনস্ক্রিন ফুটিয়ে তুলেছিলেন। অপর্ণা সেন অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর অনেক সিনেমায় কাজ করেছেন, প্রচুর সিনেমায় কাজ করেছেন, ইউ অল আর নো দ্যাট। এবং তোমরা যদি দেখো এই আরসি নগর সিনেমার গল্পটার মধ্যে এক্স্যাক্টলি কি নেই, সবই তো আছে। ফানি এলিমেন্টস আছে, ইমোশনাল এলিমেন্টস আছে, থ্রিল আছে, রোম্যান্স আছে, ড্রামা আছে, সবকিছু আছে। এবং যে ড্রামাগুলো আছে সেই ড্রামাগুলোর মধ্যে অনেকগুলো সেটস রয়েছে, মানে হিন্দু মুসলিমের একটা ব্যাপার দেখানো হয়েছে, হিন্দু মুসলিমের মধ্যে একটা বন্ধুত্ব দেখানো হয়েছে, তারপরে তাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হচ্ছে সেটাকেও দেখানো হয়েছে, এবং কাদের জন্য তাদের মধ্যে সেই বিবাদটা সৃষ্টি হচ্ছে, কে সেই দাঙ্গাটা সৃষ্টি করছে হিন্দু মুসলিমের মধ্যে, সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তার সাথে কারাপশন ব্যাপারটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, নোংরা পলিটিক্সটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মানে আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ একটা সিনেমার মধ্যে যেই সমস্ত এলিমেন্ট গুলো খুঁজে এন্টারটেইন হওয়ার জন্য, সেই সমস্ত এলিমেন্ট এই 10 বছর পুরনো একটা সিনেমার মধ্যে ছিল। এবং থ্রু আউট দ্য সিনেমা এখানে খুব সুন্দরভাবে ডায়লগ গুলোকে একটা পোয়েটের মতো করে, একটা পোয়েমের মতো করে মানে ডেলিভার করা হচ্ছে, যেটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে একটা সিনেমার জন্য একদমই নতুন কিছু ছিল। এবং এই সিনেমার ক্ষেত্রে স্ক্রিন প্লেটা যেভাবে করা হয়েছে, মানে স্ক্রিন প্লেটা একদমই ইউনিক ওয়েতে বা নতুন ওয়েতে করার চেষ্টা করা হয়েছিল। স্পেশালি সিনেমার মধ্যে ওই জায়গাগুলো যেখানে একদিকে দেবদার চরিত্র এবং তার সাথে ঋতিকার চরিত্রের মধ্যে যে একটা রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, একটা লাভ রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, সেটাকে এস্টাবলিশ করা হচ্ছে। আরেকদিকে এট দ্য সেম টাইম দেবদার মায়ের চরিত্র এবং ঋতিকার বাবার চরিত্রের পাস্টে একটা সম্পর্ক ছিল, সেটাকেও একই সময় একই সাথে দেখানো হচ্ছে। এবং এই যে কিছু কিছু হেটার্সরা রয়েছে যারা দেবদাকে নিয়ে এটা বলে যে দেবদা নাকি এখন তার সিনেমার মধ্যে বড় বড় আর্টিস্টদেরকে নিয়ে কাজ করছে বলে, বা সিনিয়র আর্টিস্টদেরকে নিয়ে কাজ করছে বলে তার সিনেমাগুলো চলছে, আদারওয়াইজ তার মধ্যে আর নিজস্ব কোনো ক্ষমতা নেই, ইন্ডিভিজুয়াল কোনো ক্ষমতা নেই একটা সিনেমাকে হিট করানোর জন্য। এইসব কথাগুলো দেবদাকে যারা বলে, আমি তাদেরকে বলতে চাইবো যে দেখো ভাই, আমি যদি ভুল না তাহলে দেবদা অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রায় 18-19 বছর হলো কাজ করছে। এবং মানুষটা এই 18-19 বছরের মধ্যে হিট, সুপার হিট, ব্লকবাস্টার, ইভেন ফ্লপ
অনেক কিছু দেখে ফেলেছে এবং এই সব কিছু দেখে মানুষটা কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর নিজেকে অনেক গ্রো করে ফেলেছে এবং এই 18-19 বছরের মধ্যে দেবদা অ্যাজ অ্যান অ্যাক্টর এতটাই ম্যাচিওর হয়ে গেছে, সে এখন খুব ভালো করে বোঝে যে একটা সিনেমাকে হিট করার জন্য শুধুমাত্র যে একটা সোকল্ড সুপারস্টার থাকবে বা বিগ বাজেটের সিনেমা হবে বা বিশাল অ্যাকশন ফ্যাকশন থাকবে বা বড় বড় সুপারস্টারদেরকে সিনিয়র আর্টিস্টদেরকে নিয়ে নিলেই সিনেমা হিট হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আজকের ডেটে দাঁড়িয়ে একটা সিনেমাকে হিট করার জন্য সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি যেটা জরুরি, সেটা হচ্ছে সিনেমার কন্টেন্ট, সিনেমার গল্প, সিনেমার স্টোরি লাইন। এই জিনিসটা অ্যাজ অ্যান অ্যাক্টর দেবদা এখন খুব ভালো করে বোঝে এবং সেটাই সে চেষ্টা করে যাচ্ছে। ইনফ্যাক্ট 2015-র আগে থেকেই দেবদা এটা অ্যাজ অ্যান অ্যাক্টর চেষ্টা করে যাচ্ছে এবং এই আরসি নগর সিনেমাটার ক্ষেত্রেও তোমরা যদি দেখো, দেবদা কিন্তু এই সিনেমাটার মধ্যে অ্যাজ অ্যান অ্যাক্টর এই কারণটার জন্যই কাজ করেছিল। তোমরা যদি দেখো এই আরসি নগর সিনেমার মধ্যে প্রচুর নামকরা আর্টিস্টরা কাজ করেছেন এবং প্রত্যেকটা আর্টিস্টকে এখানে ডিরেক্টর খুব সুন্দরভাবে কাস্ট করেছেন। মানে যেই আর্টিস্টকে যেই ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেই আর্টিস্টকে সেই ক্যারেক্টারটার মধ্যে হুবহু মানিয়ে গেছে, মানে ব্যাপক মানিয়েছে। প্রত্যেককেই যে যার ক্যারেক্টারের মধ্যে ব্যাপক মানিয়েছে এবং প্রত্যেকেরই পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, ইনক্রেডিবল। স্পেশালি পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা, পরাণ বন্দ্যোপাধ্যায়কে সেই ক্যারেক্টারটার মধ্যে ব্যাপক মানিয়েছে এবং ওনার অভিনয়, আই থিঙ্ক ওনার অভিনয় নিয়ে আলাদা করে কথা বলার আবশ্যকতাই নেই। এবং সিনেমার মিউজিক ডিপার্টমেন্ট অসাধারণ, মানে সিনেমার মধ্যে যে গানগুলো রয়েছে সেই গানগুলো একটু অন্য টোনে তৈরি করার চেষ্টা করা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে। গানগুলোর মধ্যে গল্প বলা হচ্ছিল, গানগুলোর মধ্যে ইন্টেন্সিটি ছিল এবং সিনেমার সিচুয়েশন ওয়াইজ গানগুলোর মধ্যে দারুণ ফিলিংস ছিল এবং সিনেমাটার মধ্যে দারুণ একটা বাউল গান রয়েছে যেটা কিন্তু সিনেমাটাকে একটা অন্যরকম ফিল দিয়েছে। এবং সিনেমার মধ্যে যেটুকু অ্যাকশন আছে, স্ক্রিপ্ট যেটুকু ডিমান্ড করছে সেইটুকুই অ্যাকশন আছে, সেটাও ভীষণ রিয়েলিস্টিক অ্যাপ্রোচে আছে যেটা দেখতে খুব ভালো লাগছে। স্পেশালি ওই জায়গাটা দেখবে ক্লাইম্যাক্সের আগে সিনেমার মধ্যে একটা সিচুয়েশন আছে যেখানে অনির্বাণদা মারা যাচ্ছে এবং সেই জায়গাটা প্রচুর খারাপ লাগছে এবং সেই পার্টিকুলার সিচুয়েশনটার মধ্যে দেখবে দেবদার ক্যারেক্টারটার মধ্যে একটা ট্রানজেকশন আসে, মানে দেবদার ক্যারেক্টারটা বদলে যায়, মানে সে অনির্বাণদার রিভেঞ্জ নেয় সেই সিচুয়েশনটার মধ্যে। সেই সিচুয়েশনটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেই সিচুয়েশনে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে শান্তি শান্তি, সেই পার্টিকুলার সিচুয়েশনটা ব্যাপক ছিল সিনেমার মধ্যে। আর লাস্টে ক্লাইম্যাক্সটাকে দারুণ ডিজাইন করা হয়েছে, মানে সিনেমার মধ্যে এইরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে যেখানে হিন্দু মুসলিমের দাঙ্গা লেগে যাচ্ছে এবং সেই দাঙ্গাতে হিন্দু ছেলেকেই মারছে, মুসলিম মেয়েকেই মারছে এবং অ্যাট দি এন্ড দুটো প্রেমিক একসাথে মারা যাচ্ছে, মানে আউটস্ট্যান্ডিং স্ক্রিপ্ট। তবে এই সিনেমার ক্ষেত্রে একটা জিনিস আমার নেগেটিভ পয়েন্ট বলে মনে হয়েছে, সেটা হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লে বা স্টোরি টেলিংটা একটু বেশি স্লো বলে আমার মনে হয়েছে, যেটার জন্য সিনেমাটা দেখার সময় সিনেমার সাথে এঙ্গেজমেন্টটা মাঝে মধ্যে ব্রেক হয়ে যাচ্ছে। আদারওয়াইজ ইটস আ আউটস্ট্যান্ডিং মুভি। সো ওভারঅল আমার তো সিনেমাটা দারুণ লেগেছিল, দারুণ লেগেছে ইনফ্যাক্ট। সো আশা করি তোমাদের মধ্যেও অনেকেই এই সিনেমাটা অলরেডি নিশ্চয়ই দেখে ফেলেছো। সো তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যারা দেখোনি, মিস হয়ে গেছে, বাকি রয়ে গেছো, তারা হইচইতে অ্যাভেলেবেল আছে, একবার গিয়ে দেখে নিতে পারো। That's all for this video. I am Vishal. You are watching One Enough. See you in the next video. Till then, take care. Bye bye. Signing out.